প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, বাজিস পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। শীতের সকাল, শীতের সুন্দর সকাল, ঝলমলে রোদ। আর আমরা যারা বারান্দায় পাখি পালন করি, বারান্দায় যদি কিছু পাখি থাকে গাছের ফাঁকে কিচিমিচি, তাহলে কিন্তু শীতের সকালটা আরও সুন্দর হয়ে যায়। তো যে পাখিরা আমাদের আনন্দ দেয়, আমাদের ভালো লাগা কিছু মুহূর্ত তাদের সাথে আমরা শেয়ার করি, তো এই পাখিদের কিন্তু যত্ন নেওয়াটা শীতের সময় এই পাখিদের যত্ন নেওয়াটা কিন্তু আমাদের খুবই দরকার। আর বাজরিগার পাখি যেহেতু খুব বেশি রোগবালাই হয় না, তবে ঠান্ডাটা কিন্তু তাদের লেগে যেতে পারে। আর এই শীতের সময় পাখিদের ঠান্ডা থেকে রক্ষা করা, কিভাবে রক্ষা করতে হবে, আর খুব সহজে 2-5 মিনিটের মধ্যে পাখিদের কিভাবে সারাদিনে যত্ন নেওয়া যায়, সেটা আজকে আমি আপনাদের সাথে একটু বলি। পাখির সকালে হালকা রোদ আসে এমন একটা জায়গায়, শীতের সময় পাখিদের খাঁচাটা সেই রকম জায়গায় রাখবেন। আশা করছি পাখিদের ঠান্ডা ভাবটা থাকবে না। আর রাতে অবশ্যই সন্ধ্যার সময় অবশ্যই পাখিদেরকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে পাখিদের খাঁচাটা। এবার আসুন আমরা পাখিদের খাওয়া দাওয়া নিয়ে একটু কথা বলি। আর পাখিদের প্রতিদিন সকালে পাখিদের যে পাত্রে আমরা খাবারটা দিই, সে পাত্রটার থেকে খাবারটা ছেড়ে পাত্রের মধ্যে আবার দিয়ে সেই সাথে কিন্তু আরও নতুন খাবার দিতে হবে, কেননা দেখা যাচ্ছে কি ওই খাবারের মধ্যে সিড মিক্স সবগুলা না থাকতে পারে। আর শীতের সময় পাখিদের সিড মিক্সের নির্বাচনটা কিন্তু খুবই জরুরি, কেননা খাবারের মধ্যে যে সূর্যমুখী বীজ থাকে, আরও যে দানাগুলো থাকে, এগুলো কিন্তু পাখিদের বডিটাকে তাপ শক্তি যোগায়, যেটা পাখিদের ঠান্ডা ভাব থেকে রক্ষা করে। আর সকালে পাখিদেরকে তুলসী পাতা অবশ্যই সপ্তাহে 2-3 দিন দেয়া খুবই ভালো। তুলসী পাতা, ধনে পাতা, শাক। আর পাখিদের যে পানির পাত্রটা অবশ্যই কিন্তু খুবই ভালো করে ধুয়ে ফুটানো পানি, বা আমরা নর্মালি যে পানিটা খাই সেই পানিটা কিন্তু দিতে হবে। আর চেষ্টা করতে হবে পাখির পাত্রে কেন কোনো শ্যাদলা না থাকে পরিষ্কার করে দিতে হবে, কেননা এই বাজরিগার পাখিদের কিন্তু পানিবাহিত অসুখগুলো হয় বেশি। আর সেজন্য পানিটা খুবই পরিষ্কার রাখতে হবে, এই দিকটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর বাজরিগার পাখি পালন করা খুবই সহজ, এদের খুব বেশি যত্ন নেওয়া লাগে না, খুবই সামান্য একটু যত্ন নিলেই কিন্তু এই পাখিদেরকে আমরা খুব ভালোভাবে পালন করতে পারি। আপনারা আমার খাঁচাগুলোকে খেয়াল করবেন, আমি কিভাবে সেটিং দিয়েছি, ডালপালা দিয়েছি, কেননা পাখিরা কিন্তু সবচেয়ে যদি আপনি খাঁচার ভিতরে একটু ডালপালাগুলো ঠিকমতো দেন, ওরা যাতে ডাল দিয়ে নিচে থেকে উঠে তাদের হাঁড়ির ভিতরে যেতে পারে, আবার হাঁড়ির ভিতর থেকে বের হয়ে ইজিলি তাদের খাবার যে পাত্রটা আছে, পানির যে পাত্রটা আছে, সেখানে ওরা মুভ করতে পারে, সেরকম করে ডালগুলো সেট করতে হবে। তাহলে দেখবেন আপনার পাখিরা চর্বি জমা বা ঝিম ধরা ভাব বা এক জায়গায় বসে থাকে এরকম হবে না। খুবই বাজরিগার পাখি খুবই চঞ্চল টাইপের, আর ওরা খুব সুস্থ থাকবে এবং ভালোভাবে ডিম বাচ্চা করবে। আপনারা আমার হাঁড়িগুলোকে খেয়াল করুন, মাশাআল্লাহ। মধ্যে আমি ওদেরকে একটু খাঁচা নাড়িয়ে নতুন করে খাঁচা সেট আপ দিয়েছিলাম, যার কারণে ওরা কয়েকদিন ডিম পাড়া থেকে বিরত ছিল, প্রায় একটা সিজন। তো এখন মাশাআল্লাহ আবার তারা সবগুলা হাঁড়িতে আমার ডিম বাচ্চা। আপনারা হয়তো খেয়াল করছেন বা খেয়াল করবেন আমার খাঁচা হাঁড়িগুলা, এখন আলহামদুলিল্লাহ আমার সবগুলা হাঁড়িতে ডিম বাচ্চা। আর এই পাখিদের যত্ন নেওয়া এবং পাখি আপনারা যদি প্রপারলি সেল করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসায়িকভাবে এই পাখি পালন করা যায়। আর আমার শখের পাখি, আমার বারান্দায় পাখি, এটা দক্ষিণের বারান্দা। সকালে খুব সুন্দর রোদ আসে, পাখিদের জন্য আমি তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা খায় তারা, ধনে পাতা খায়। আর ডিম যে সিদ্ধ করে ডিমের আমরা যখন ডিমটা ছিলে খাই, ওই সিদ্ধ করা ছেলা খোসাগুলো পাখিদেরকে দেয়া যেতে পারে, বা পাখিদেরকে ডিম সিদ্ধ করে
ধনে পাতা, তারপরে তুলসী পাতা, তারপরে আপনার ছোলা সিদ্ধ, তারপরে অঙ্কুরিত ছোলা, এগুলা কিন্তু সাথে মিশিয়ে কিন্তু আমরা এগ ফুড বানিয়ে পাখিদেরকে খেতে দিতে পারি। আর পাখিদের যে সিড মিক্স খাবারটা আছে, এই সিড মিক্স খাবারটা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে সূর্যমুখী ফুলের দানাটা শীতকালে বেশি থাকে, কেননা শীতকালে পাখিদের শরীরটাকে এই সূর্যমুখী ফুলের দানা পাখিদের শরীরটাকে গরম রাখে। তো যদি আপনি যে খাবারটা কিনছেন সেই খাবারে যদি দেখেন যে সিড মিক্সটা কম আছে, তা সূর্যমুখী ফুলের দানাটা কম আছে, তাহলে আলাদা করে সূর্যমুখী ফুলের দানাটা কিনে আপনারা মিশিয়ে নিতে পারেন। আর আমার অনেক ভাইয়া আপুরা প্রশ্ন করেন যে পাখিদের ট্রেন কী করে করতে হবে। তো আমার পাখিরা কিন্তু ওরা যখন ছোট থাকে হাঁড়ি থেকে বের হয়ে আমি প্রায় খাঁচার ভিতরে হাত দিই। তো হাত দিলে কিন্তু ওরা বুঝতে পারে, ওরা ওদের ভয়টা ভেঙে যাবে, তখন কিন্তু ওরা আপনারা হাতে এসে বসবে। তারপরে আপনি খাঁচা থেকে বের করে নেবেন, তখন দেখবেন ওরা উড়লেও উড়ে ঘুরে এসে আবার হাতে এসে বসবে। এরকম আমার অনেক পাখি হয়েছিল, কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি বা সেল করে দিয়েছি, কেননা এত পাখি আমার বাসায় রাখা আর সম্ভব না। নতুন পাখি যে হাঁড়িগুলো আছে এগুলাই আমি প্রপারলি বারান্দায় জায়গা রাখতে পারছি না। আমার ইচ্ছা করে সব পাখি রেখে দেই, কিন্তু ঢাকা শহরের বারান্দায় পাখি পালন করা আসলে অনেক ঝামেলা। তো আমার এই যে পাখিগুলো হাঁড়ির পাখি আছে এগুলা আমি কাউকে দেই না। আর নতুন যে বাচ্চা পাখিগুলো আছে ওগুলা সেল করে দেই, বা বাসা থেকে কেউ নিলে বাসা থেকেও সেল করে দেই। তো নেক্সট আশা করছি আমার আবার হাঁড়িতে অনেক বাচ্চা হবে। আর অনেক ভাইয়া আপুরা পাখি নিতে চান, আমি ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। কেননা আমি নেক্সট চেষ্টা করব পেজ থেকে বা ফেসবুক মেসেঞ্জার থেকে একটা আপনাদের সাথে কানেক্টেড থাকবো, যাতে আপনাদের পাখিগুলোকে আমি দিতে পারি। অনেক ভাইয়া আপু পাখি চেয়েছেন, আমি চেষ্টা করব। কেননা যদি আমার এবার পাখিরা বেঁচে থাকে, আমি বাড়িতে যাব, এসে যদি দেখি পাখিরা সবাই ভালো আছে, আশা করছি সব হাঁড়ির ডিম বাচ্চা হয়ে যাবে। তো সেটা থেকে আমি পাখিগুলো সেল করে দিব, বা আপনাদের সাথে আপনারা যারা নিতে চান আমি দিতে পারবো এবার আশা করছি। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আজ পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পাখিদের ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়নি এখনও পর্যন্ত। তবে আপনাদেরকে বলবো, যদি পাখির খাঁচাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আর পাখিদের পানির পাত্রটা, খাবারের পাত্রটা যদি পরিষ্কার রাখা যায়, তাহলে আশা করব পাখিরা রোগবালাই থেকে বিরত থাকবে। আর আমার পাখিগুলো যেহেতু বারান্দায় বেশ আলো বাতাসের মধ্যে থাকে, তবে এখন শীতকালে আমার যে উত্তরের বারান্দায় পাখিরা আছে ওদেরকে আমি সন্ধ্যার সময় ঢেকে দেই। তো সন্ধ্যার সময় ঢেকে রাখি, কেননা খুব ঠান্ডা বাতাস হয়তো রাতে যে কোনো সময় আসতে পারে, আর এই বাতাসটা পাখিদের ঠান্ডা লাগিয়ে দিতে পারে, এই কারণে আমি পাখিদেরকে ঢেকে রাখি। এখানে দেখুন এই ছোট পাখিটা, সে আমার সাথে এত ভক্ত হয়ে গিয়েছে, মানে সে আমাকে এত চিনে। সে দেখেন কিভাবে সে ঘুমিয়ে যাচ্ছে, তার মানে তার মাথা চুলকে দিচ্ছি, সে কিন্তু একেবারে ঘুমিয়েই থাকছে, শুয়েই থাকছে। তো এটা খুবই মজা লাগে, আর আমরা পাখিদের নিয়ে খেলতে পছন্দ করি। তো যাদের সময় আছে তারা কিন্তু পাখিদেরকে এভাবে ট্রেন করতে পারেন, খুবই আনন্দের বিষয় এটা। চলুন এবার ককাটেল পাখি সম্পর্কে একটু জেনে নেই, ককাটেল পাখির কিভাবে আমরা শীতের যত্ন নিব। তো এখানে আমার যে ককাটেল পাখিটা পেয়েছিলাম, মানে আমার পাশের বাসার ভাবিরা পেয়েছিল, তো পাখিটাকে আমাকে দিয়েছে, যাতে আমার বাসায় তো অনেক পাখি আছে, তারা পাখি পালন করতে পারে না। তো আমি চেষ্টা করব। আর ককাটেল পাখি আমি যেটা বুঝলাম খুবই ঠান্ডা চরিত্রের একটা পাখি। আর এই পাখিদের কিন্তু
টেম করা খুবই সহজ। আর পাখিরা যেহেতু একটু বড় সড়ো পাখিটা, তো আমরা বারান্দায় কিন্তু এই পাখিদের জন্য যেরকম বড় খাঁচা দরকার সেরকম হয়তো আমরা নাও দিতে পারি। তো আমরা একটা জিনিস করতে পারি, ঘরের ভিতরে পাখিদের একটা ডাল কিছু রেখে, এইরকম আমি এটা এখানে যেটা পাখির জন্য এটা সেট করেছি, এরকম একটা ডালের উপর ওদের বসিয়ে ঘরের ভিতরে ওরা একটু খোলা উঠতে পারে, তাহলে কিন্তু ওদের সুস্থ থাকবে এবং ওরা ঠিকমতো যখন ওদের ডিম পাড়ার সময় হবে তখন কিন্তু ওরা খুব ভালোভাবেই থাকবে। আর ককাটেল পাখির জন্য আমার যে বড় খাঁচাটা আছে সেই খাঁচাটা আমি ককাটেল পাখির জন্য রাখবো। তো আমি নতুন করে আবার আমার বারান্দার সেটআপ দিতে হবে খুব সুন্দর করে, কেননা শীত আসছে। তো আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আর যখনই ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখার জন্য। কেননা দেখা যায় কি আমাদের হয়তো কোনো একটা কথা বা কোনো একটা জিনিস হয়তো আপনারা জেনে নিতে পারবেন, কেননা আমি কিন্তু আপনাদের এই পাখি সম্পর্কে কোনো জ্ঞান দিচ্ছি বা কিছুই না, একেবারে আমি ঠিক যেভাবে পাখিগুলোকে পালন করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মাশাআল্লাহ আমার সব পাখিগুলো খুব ভালো ভাবে তারা ডিম বাচ্চা দেয়।